সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 10টা 15-20 মতো। প্রাপ্তি চলে গেছে স্কুলে। প্রীতি যে ঘরে শোয়ে সে ঘর থেকে উঠে এসে বড় ঘরে শুয়েছে এসির তলায়। ফ্যানটা চালিয়ে দিয়েছো দিদি? তো এসি বন্ধ করে দিয়ে আমি আবার ফ্যান চালিয়ে দিলাম, ঘর ঠান্ডা হয়ে গেছে। সারা রাত্রি গরমে ঘুমাবে, সকালবেলায় উঠে এসি ঘরে এসে শোবে। তো যাই হোক, এখন সকালবেলায় ব্লগটা শুরু করলাম। তাড়াতাড়ি স্নান করবো, আজকে বৃহস্পতিবার, পুজো করতে হবে। আর আজকে আর একটা সিংহাসন, ঠাকুরের সিংহাসন আসবে। তো পুজো হয়ে যাওয়ার পর হয়তো মেবি আসবে। তো আসছে কাল শুক্রবার, তো শুক্রবার দিনকেই, মানে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেদিনকেই আমি সিংহাসনের মধ্যে লক্ষ্মী আর গণেশ আর যে সমস্ত ছোট্ট ছোট ঠাকুর আছে সেগুলোকে রেখে দেবো। আর আজকে গোপালকে রাখবো, মানে বৃহস্পতিবার ব্লগটা করছি। আজকে গোপালের সিংহাসনটা যে জায়গায় রাখবো সেখানটা পরিষ্কার করেছি, আর দিদিও ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। আমি পরিষ্কার করিনি, দিদি পরিষ্কার করছে, মুছে দেবে ভালো করে। তাহলে ওখানে আজকে আমার গোপাল থাকবে, ওখানটাতে থাকবে আজ থেকে গোপাল। তো যাই হোক, মনটা বেশ ভালো লাগছে, নতুন সিংহাসন এসছে। তো এখন ব্লগটা শুরু করলাম। বেশিক্ষণ বসা যাচ্ছে না, ওখানে ভীষণ গরম। সঙ্গে থাকো, দেখতে থাকো। পার্সেলটা এলো, এটা ঠাকুরের সিংহাসন আছে। হাজব্যান্ড আসুক তারপর খুলবো। দেখছি আজকে পাতবো, আজকে কি লক্ষ্মীকে এখানে পাতবো কি পাতবো না, একটু মায়ের সাথে কথা বলি। মায়ের সাথে কথা বলে তারপর তো আজকেই খুলে নেব। দেখতে হবে তো জিনিসটা ঠিকঠাক দিল কি দিল না। তো অনেক দিনের আশা আমার ছিল, স্বপ্ন ছিল যে এরকম নিজের পয়সা ঠাকুরের সিংহাসন কিনবো, গোপালের সিংহাসন কিনবো। তো সেটা সার্থক হয়েছে, আর সেটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য। যেটুকুনি ইনকাম করি সেখান থেকে সঞ্চয় করে করে আমি এটা কিনতে পেরেছি বন্ধুরা। এজন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ জানাই। তো পরে খুলে তোমাদেরকে শেয়ার করছি এটা কেমন হয়েছে দেখতে, ঠিক আছে? গোপালের সিংহাসনটা তো তোমরা দেখেই ফেলেছো, এখন এটা খুলে তোমাদের দেখাবো। হাজব্যান্ড ঘরে আসুক, তাহলে বৃহস্পতিবারে পুজোটা এখানেই করব। তো ঠিক আছে, চলো মায়ের সাথে একটু কথা বলে নিই। এটা গোপালের সিংহাসনের থেকে বড়। তা আমারটা মনে হয় রেড কালার ছিল, এটা রেড কালার তো দেয়নি মনে হচ্ছে। ঠিক আছে, বেরো। তো এই দেখো, সুন্দর হয়েছে না গো? হ্যাঁ, এই প্লাস্টিকটা খোলো দেখি একটুখানি। আমি তো রেড কালার দিয়েছিলাম, রেড কালার দেয়নি তো। আর কি করবো না দিলে। এই কালারটা খারাপ না, বিস্কুট কালার। কাঠের না এটা? দেখো কিসের, প্লাই? ভারী আছে। হ্যাঁ, জল নষ্ট হবে কেন? জল ফল লাগবে না তো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এখানে একটা ওইটার মতো এখানে একটা ড্রয়ার আছে, অনেক বড় ড্রয়ারটা। এখানে একটা ড্রয়ার আছে। এইটা কেন দেয় কে জানে, এটা এর জন্য। মার্বেলে আমার পক্ষে কেনা সম্ভব না টাকা দিয়ে, অত টাকা নেই বন্ধুরা। দেখতে কেমন হয়েছে, আমি লাল দিয়েছিলাম অর্ডার। ঠিক আছে, লাল দেয়নি, অসুবিধা নেই। এই দেখো, অনেক বড় প্যাসেজ আছে। লাইট লাগানো যাবে কি না কে জানে। আমার ঠাকুর এখানে ঢুকে যাবে। কেমন হয়েছে বলবে বন্ধুরা। একটা ফটো তুলে নিই। আমার এই জায়গাটা বেশি ভালো লাগছে। এটা কিসের কে জানে, বেশি চাপ ফাপ পড়লেই ভেঙে যাবে মনে হয়, নাকি বুঝতে পারছি না। বেশি জোর জলুম করা যাবে না, এর সাথে হালকার উপর রাখতে হবে। তো বন্ধুরা, এখন জল খাওয়ারে পালা। জল খাবার খাবো। তো চাউমিন করেছে লিপি, সেই চাউমিনটাকে গরম করে নিই।
গোলা রুটিও আছে, যেটা ইচ্ছা সেটা যে খাবে। দিদি তুমি কি খাবে, চাউমিন না গোলা রুটি? দিদি বলছে যা দেবে তাই খাবো। হাজব্যান্ডকে তো আগে চাউমিন দিয়ে দিই, তারপর আমরা দেখছি কি খাওয়া যায়। গোলা রুটিটাও ভালো হয়েছিল কালকে খেতে। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে বন্ধুরা, জলও খেতে হবে। এদিকে রান্নাবান্না হয়ে গেছে লিপির। আজকে কী রান্না করেছে চলো চট করে দেখিয়ে দিই। আমসত্ত্ব খেজুরের চাটনি আগে বেরোলো, এটা কালকের একটু পেঁপের তরকারি রয়েছে, লাল শাক রয়েছে, এটার মধ্যে রয়েছে বেলে মাছ না ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে, পটলার তরকারি চিংড়ি মাছ দিয়ে হাজব্যান্ড বলেছিল, আর ডাল। হাতটা আমার রেট হয়ে গেল, হাতটা ধুতে হবে। চলো চাউমিনটা গরম করে নিই, খাওয়া দাওয়াটা করে। দেখো গোপালকে স্নান টান করিয়ে এখানে সিংহাসনে বসিয়ে দিয়েছি। গোপালের মুখটা কি দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো আমার ছোট্ট গোপাল তার সিংহাসনে বসে আছে। আমার একটা মনের ইচ্ছা পূরণ হয়েছে, কিন্তু এই জায়গাটা না থাকলে ভালো হতো, এইটা তাই না? একটু সরিয়ে দিই, গোপালের মুখটা দেখা যাচ্ছে না বলো বন্ধুরা। গোপাল একটু সরে আসো, হ্যাঁ এবার গোপালের মুখটা দেখা যাচ্ছে। তো গোপালকে খেতে দিয়ে দিয়েছি, একটু মিষ্টি আনতে হবে, মিষ্টি দেবো গোপালকে। তো এখানে বেশ একটু চূড়া টাইপের থাকতো তাহলে আরও ভালো হতো, চূড়া টাইপের থাকলে না। তো যাই হোক, ছোট্টর মধ্যে গোপালকে রেখেছি। ভবিষ্যতে মার্বেলের না হয় কেনা যাবে, গোপাল সেরকম দিন দিলে আমার নিজস্ব উপার্জনে মার্বেলের কিনে দেবো গোপালকে একটা। তো কেমন লাগছে বলো তোমরা, জানিও। হ্যাঁ, এবার ঠাকুরকে আবার ঠাকুরের সিংহাসনে বসাই চলো। ও আমার বজরংবলীর ছবিও আজকে চলে এসছে। বজরংবলীকে এখানে রেখেছি জলচৌকিটার উপর, এখানে ঠাকুর পুজো হয়। তো আপাতত কোথাও রাখার স্থান পাচ্ছিলাম না, তো বজরংবলী নিজের স্থান নিজেই করে নিয়েছে। কেমন হয়েছে দেখো তো বজরংবলী ফটোটা, পঞ্চমুখী বজরংবলী হনুমানজি। বেশ বড় ফটোটা দিয়েছে, মিশোর থেকে নিয়েছি। কত টাকা নিল যেন এই মুহূর্তে মনে পড়ছে না। তো এটার মধ্যে রেখেছি। আর আমার ঠাকুর এখানে আজকে সব ঠাকুর হয়ে গেছে। এখানে একটা ফুলদানি রেখে দিয়েছি ঠাকুরের সামনে, প্লাস্টিকের ফুল অবশ্য। তো মনটা বেশ ভালো লাগছে আজকে নতুন জায়গায় পুজো দিয়ে। কিন্তু সব এখানে ধূপকাঠি ফুপকাঠি রাখা যাচ্ছে না বন্ধুরা। এখানে শুধু ঠাকুরের বইগুলো রাখা যাচ্ছে, দেশলাই আর ঠাকুরের লক্ষ্মী সিঁদুর, মায়ের লক্ষ্মী সিঁদুরটা রেখেছি। আর এমনি সমস্ত ঠাকুর এখানে ধরে গেছে আমার। বজরংবলীর জন্য থালা কিনতে হবে, কারণ থালা গ্লাস কিনতে হবে। বজরংবলীর থালা গ্লাস নেই, বজরংবলীকে দেবো থালা গ্লাস দিয়ে খেতে। আজকে হলো না, সন্ধেবেলা থেকে দেবো, সন্ধেবেলায় কিনে নিয়ে আসে। তো কেমন লাগছে এই জায়গাটাতে আমি ঠাকুর রেখেছি। আর এখানে এই জায়গাটাতে তো ঠাকুরের জিনিস থাকবে, কোনো অসুবিধা নেই। এমনি বাদ বাকি জিনিসপত্র ঠাকুর এখানে থাকবে, এখানটা ফাঁকা থাকবে, ঠাকুরের জিনিস রেখে দেবো। বেশি বেশি ঠাকুরের জিনিস আসলে এখানটা রেখে দেবো। ভালোই হয়েছে বলো, ঠাকুরের আলমারিটাও হয়ে গেছে এখানে। আর এখানে আমার ঠাকুর রয়েছে। ভবিষ্যতে ঠাকুর দিন দিলে আমি নিজের জমানো পয়সায়, স্বামীর থেকে নেব না, আমার ইনকামের পয়সায় আমি একটা মার্বেলের সিংহাসন কিনবো, দুটো, একটা গোপালের, একটা বজরংবলীরও কিনবো, একটা গোপালের কিনবো, আর একটা ঠাকুরের কিনবো আমার। তো কেমন হয়েছে জানিও তোমরা, কেমন ভালো হয়েছে কিনা। তো ঠাকুরে খাওয়া হয়ে গেছে, প্রসাদটা তুলে নেবো। এর ভিতরে একটা আলো লাগিয়ে দেবো। আলো লাগালে কি মানে দরজা দুটো দেওয়া যাবে, দরজাটা দুটো দিয়ে আলো জ্বালা থাকবে, রাত্রিবেলা ঠাকুর শুয়ে থাকবে, অসুবিধা নেই। তো চলো এখন খেতে টেতে দিই সবাই। এখন বানাচ্ছে পাস্তা, দুপুরবেলায় পাস্তা খাবে। কি বানাচ্ছিস তাহলে? না ভাত তো খেলো, 12:30টার সময় ভাত খেলো, ভাত খাবে কি? কি বানাচ্ছিস তাহলে তুই? স্যান্ডউইচ? ও বাবা, আলু সেদ্ধ দিয়েছে দেখো, একটা বড় বাটিতে দেবে তা না, একটা ছোট বাটিতে ও এতগুলো আলু দিয়েছে। সেদ্ধ হতে কত টাইম লাগবে? আরে দেখো খোসাগুলোকে কেটে কেটে দেখো নিচে ফেলেছে, দেখছো মজাটা? এই দেখো কি করেছে, এই খোসাগুলো তো। বন্ধুরা এখন বাজে রাত্রি, না আরে ছোলা বাদাম নেই, ভিজানো নেই। প্রায় 7 দিন বাদে বোধহয় আমার বড়, ও আবার নিজের মুখেই বলছে 3 দিন বাদে আমার মেয়ে জিমে গেল। তাহলে কি হলো? শনিবার গিয়েছিল, রবি সোম মঙ্গল বুধ, আজকে বৃহস্পতি, 4 দিন বাদে জিমে গেল। ওর জিম করে কি হবে বলতে পারো? ওর জিম কোনো কাজে লাগে?
চলে গেলে সব ঠিক হয়ে যায়। আমার ঠেলে এখান থেকে এখানে আমাদের যদি উল্টো আমি বিছানা ছেড়ে উঠতে চাই না। এবার কলেজ খুললেও কি করবে, ও তো যাবেই না। আমি ব্যাগে জিম স্যুট নিয়ে যাব। বাবা এসে শরীর ছেড়ে দেয়, ডাম্বেল তুলবে ওর মতো মেয়ে, জার্নি করে আসবে ডাম্বেল তুলবে। এখন আমাকে যেতে বলছে পাশের দোকানে, কি কিনবে মা চলো, আমি পয়সা তো বলে বাবা দেবে, চিন্তা করো। তো যাই হোক চলো, সকাল এই দুপুরবেলা পর থেকে আর ব্লগটা করিনি, তো এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি, জানি না কতদূর দেখাতে পারবো কি দেখাতে পারবো। তো চলো যাই পাশের দোকানে গিয়ে কি কেনাকাটি করবে, আবার কেনাকাটি করে, কেনাকাটিটা শেষ নেই আমাদের, কেনাকাটিটা শেষ নেই। তো চলো, একজন জিজ্ঞাসা করেছো সিংহাসনে কত দাম টাম নিয়েছে, আমি ঘুরে আসি তবে বলছি। এসছি আবার রাজু কাকার দোকানে, এই দেখো আবার নতুন নতুন কানের দুল নিয়ে এসছে। আমার কানের দুল দেখলে না পাগলা পাগলা লাগে, এগুলো কি সুন্দর রে কানের দুলগুলো, হেব্বি তো কানের দুলগুলো। কলেজের নাম করে গিয়ে সিনেমা দেখা আর 5 বছর না বাবা পড়ে যাবে। এ রাজুদা, কলেজের এ রাজুদা, এটা বার করে দেখি নতুন কানের দুলগুলো। কালেকশন দেখতে হবে। না আর কিছু এনেছে নতুন? আর স্টোনের আনতে বলেছিলাম বড় বড়। সেদিনকেই বাবা কানের দুল কিনে দিল। আমার তো কানের দুলে এইটা কেন, এইটা কেন, এইটা কেন, না না এইটা এইটা এটা সব নিয়ে চলে যাবো আমি। কত করে এগুলো? মেরে দেবে ঠাস করে একটা। এটা 40 টাকা করে। ও মা সস্তায়, দেখি একটা খুলো না, এটা খোলো, এটা না, 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 না। না এটা ভালো লাগছে আমার, না দেখি না এটা ভালো না, এগুলো ভালো। হালকা ওর জন্যই তো পুরো পাতা নিলে কি কোনটা ভালো দেখতে হবে না। রাজুদা বলে কালাস, দেখি। না এটা ভালো না। পার্টি ওয়্যার হয়ে যাবে 40 টাকায়। হ্যাঁ সুন্দর রে, তুই ডিপ কালার তো ভালোই লাগে আমার। বাবার কাছে আমি যে এমনি এমনি আর এমনি স্টোনের আনোনি কিছু? না এখন একটু অফ সিজন তো ফাঙ্কি টাইপের আইটেমে যাচ্ছি, কারণ স্টোন আইটেমে গেলে দামটা বেড়ে যাবে। এটা নিতে পারো। সবই সুন্দর, এটা সুন্দর, এটা নাও, এটা নাও, এটা নাও। সবই নিয়ে নি নাকি? বাবা কেলাবে, তুমি যদি তোমার টাকায় নাও তাহলে সব নিয়ে নাও। না ভালো, সবকটাই সুন্দর। সবকটা সুন্দর। নিয়ে নাও না পাতাটা। পাতা কত হবে বল? 5 6 60। এটা নেবো না, নেবো না এটা, এইটা নেবো। এটাও সুন্দর, সবকটা সুন্দর রাজুদা। এই একটা রেখে দাও। না এটা ভালো লাগছে না, এটা বাদ দাও। এগুলো নিয়ে নেবো সব। বাবা ঝাড়লে কিনবি না। তোর বাবা দেবে না পয়সা, আমি দেবো। আমি নেব। এরা যদি দিয়ে দাও, কত হলো গো কমিয়ে বলো। আমি পাগল ছাগল মহিলা একজন। আর নতুন কানে কিছু আনোনি? না ব্যাংকটা এই তো পাগল মহিলা, আমি কিরকম একবারে সবগুলো নিয়ে নিচ্ছি। এটা নিচ্ছি, অবশ্য কানে পড়লে কেমন লাগবে দেখে নিই, দাঁড়া একটা পরে তারপর তো নেবো। আমি সবাইকে যা পড়বে তাতেই ভালো হ্যাঁ লাগে। দাঁড়া দেখে নিই। এখন না খেলে আমি কি করবো, ও যদি না খায়? বলে চিকেন পকোড়া খোসাগুলো তুই খা, চিকেন বল ফোন করে বল, আমার ফোনটাই কর, আমার ফোনটা ওর হাতে আছে। এই একটা মেয়ে হয়েছে চিকেনের কিচ্ছু খাবে না, ঝামেলা যা পড়েছি না ওকে নিয়ে আমি। বল চিকেন পকোড়া খোসাটা তুই খাস। হ্যালো, বলছি যে চিকেন পকোড়া নিচ্ছে, চিকেন পকোড়া খোসাটা তুই খাস, চিকেন আমি খেয়ে নেবো। চাউমিন কি ভেজ চাউমিন? লেস খাবে? লেস খাবে? পাগল লেস খাবে? পাগল না পাগল, দেখ ওর সামনে গিয়ে বল। আমার বোনের জন্য দুটো লেস। আবার তোরা বোনের জন্য দুটো লেস কেন? তুই আবার কেক খাচ্ছিস তো। দেখি আমি তোকে অফার করেছি। আমাকে ফতুর করে ছেড়ে দেবে এই মেয়ে। বাবার কাছ থেকে টাকাটা নিয়ে দিবি আমাকে, দিয়ে দিয়েছিস টাকাটা ওনাকে? দিয়ে দেবে। তো চলো বন্ধুরা, চিকেনটা নিই, চিকেন রোল আমি খাবো না, ওরা খাক। বন্ধুরা এখন বাজে রাত্রি 12:30। এই দেখো আমার বজরংবলীকে রেখেছি আর আমার ঠাকুর ছোট্ট সিংহাসন, কেমন লাগছে দেখে বলো তোমরা। এই দরজাটা দিয়ে দেবো ঠাকুর ঘরে? না আগে লাইটটা লাগাই ভিতরে, নাহলে অন্ধকার থাকবে। পাল্লাটা এখন দেবো না, কালকে লাইট লাগাবো ভিতর দিকে, গোপালের ওখানেও লাইট লাগাবো, এখানেও লাইট লাগাবো। আজকে হাজব্যান্ডকে বলেছিলাম, হাজব্যান্ড বলে আজকে হবে না, আসছে কাল নিয়ে আসবো। তো লাইট লাগাবো আসছে কাল, ভাল লাগবে। তাহলে রাত্রেবেলা যখন গোপাল শোবে, তারপর ঠাকুর শোবে, তখন লাইটটা জ্বালানো থাকবে, অন্ধকারে ঠাকুর শোবে, পাল্লাটা বন্ধ করলে তো অন্ধকার থাকবে ভিতরটা, আমরা থাকতে পারি বলো তো বেশিক্ষণ অন্ধকারে। তো এই দেখো কেমন লাগছে ঘরটা, আমাদের অন্যরকম হয়ে গেছে না? ওইখানে চেয়ারগুলো যেগুলো আছে, চেয়ারগুলোকে সরিয়ে দিতে হবে। কালকে ভাবছি ছাদে সরিয়ে আসবো, ছাদে চিলা কোঠায় দিয়ে আসবো।
তো যাই হোক, একজন জিজ্ঞাসা করেছো আমাকে, আমি কমেন্টে উত্তর দিতে পারতাম, তো আমি চিন্তা করলাম যে ভিডিওতেই উত্তর দিই, অনেকে শুনবে, জানতে পারবে। গোপালেরটা দাম নিয়ে কত দাম নিয়েছে জিজ্ঞাসা করেছিলে। গোপালেরটা দাম পড়েছে সিংহাসনটা 1899, আর এটার দাম পড়েছে 3099। এটা 3099 না রে প্রীতি, এটা 3099 মতো। নিজের দাম ভুলে গেছি, আমার মাথায় থাকে না বেশিক্ষণ কোনো কিছু। তো ভালো হয়েছে না ছোট্টর মধ্যে, মানে মার্বেলের নয় ঠিকই, কিন্তু ভালো লাগছে আমার, শৌখিনতার দিক থেকে বেশ সুন্দর জিনিসটা। কিনবো ভবিষ্যতে, ভগবান সুযোগ দিলে নিজের ইনকামে কিনবো। নিজের ইনকামে কেনার আনন্দটাই কিন্তু আলাদা, যাই বলো তাই বলো। স্বামী কিনে দেওয়ার একটা অন্য জিনিস, স্বামী কিনে দিল বা গয়নাগাটি কিছু এনে দিল স্বামী হাতে করে, সেটার একটা আলাদা আনন্দ। কিন্তু ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের কিছু জিনিস, সেগুলো কেনা আলাদা একটা আনন্দ নিজের, তাই না? তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত, আর কিছু দেখানোর নেই। আমার ছোটো মেয়েটা বোধহয় শরীরটা খারাপ হয়েছে, সব স্কুল থেকে এসে শরীরটা খারাপ করছিল, তো মনে হয় জ্বর আসবে, গাটা ছ্যাঁক করছে, তো শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি, ঠিক আছে? তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক পেজে মনে হচ্ছে আসছেকালের মধ্যে, আর তোমরা যেদিন ভিডিও দেখছো সেদিনই 50,000 কমপ্লিট হয়ে যাবে। তো সেটার একটা সেলিব্রেশন ভিডিও আমি নিশ্চয়ই ইউটিউবে ছাড়বো। যতই হোক ইউটিউবে হয়নি, কিন্তু ফেসবুকেতে 50,000 হয়ে গেছে, এটাই একটা পাওনা আমার কাছে। ইউটিউবে আশা করছি হবে ভবিষ্যতে, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ফেসবুক পেজে যে এত তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আমি ভাবতেও পারিনি, ঠাকুরের বজরংবলীর আশীর্বাদে আর ঠাকুরের কৃপায় ফেসবুক পেজ যে এত তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। এক দিনে 1000 করে বাড়ে। তো আশা করছি তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেদিনই 50,000 হয়ে যাবে। তো একটা ছোট্ট সেলিব্রেশন করবো, নিজেই করবো, নিজেই আনন্দটা নিজেই উপভোগ করবো। কী করবো বলো, তোমাদের সঙ্গে নিতে পারলে আরও ভালো হতো। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও তোমাদের কালকে এই কানের দুলটা কিনেছি, যে পাশের দোকান থেকে কিনেছি, এরকম 6টা একসঙ্গে, মানে এক জোড়া, এটা তো এক জোড়া, তার মানে আরও 6টা, মানে 6 জোড়া কানের দুল একবারই কিনে নিয়ে চলে এসেছি। বেশি পড়েনি, 230 টাকা 40 টাকার মতো পড়েছে। একটা কালারে খুব ভালো লেগেছে আমার, তাই কিনে নিয়ে চলে এসেছি। একটার সাথে একটা শাড়ির সাথে বা একটা চুড়িদারের সাথে ম্যাচিং করে পরতে পারবো। আমার আর কিছু শখ না থাক, কানের দুলের ভাই প্রচণ্ড শখ, কানের দুল টুকুর করে কানের দুল কিনতে থাকি আমি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠাকুরটা দর্শন করে না তোমরা। তো চলো, পরে আবার কালকে কথা হবে।